আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত যে রাজবাড়ী জেলা গোয়ালন্দ থানায় একটি ঘটনাকে কেন্দ্র করে হলুদ মিডিয়া অনেক বিভ্রান্তিকর নিউজ বিভিন্ন জায়গায় ফেসবুকে এবং লাইভে বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালাইতেছে। এর জন্যই আমি লাইভে আসা। যে ঘটনাটা রাজবাড়ী গোয়ালন্দ সংঘটিত হয়েছে, এক লোকের লাশকে পোড়ানো হয়েছে। তৌহিদি জনতা ওই লাশকে পুড়িয়ে দিয়েছে। হলুদ মিডিয়ারা বিভিন্ন ধরনের উল্টোপাল্টা নিউজ করতেছে। এজন্যই দেশবাসীকে সতর্ক করার জন্য আমি আজকে ফেসবুকে লাইভে আসছি। এটার সত্যতা যদি আমরা খুঁজি, এটা অনেক আগের থেকেই হয়ে আসছে। ওলামায়ে কেরামরা বিভিন্ন সময় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিল, থানা পুলিশও গিয়েছিল, কিন্তু তাদের কোনো কর্ণপাত না হওয়ার কারণে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল 4 তারিখ পর্যন্ত। তারা ওই আলটিমেটাম না মেনে তাদের কার্যকলাপ চালিয়ে গিয়েছে। তো সর্বপ্রথম যে যার লাশকে পোড়ানো হয়েছে সে অনেক আগের থেকেই ইমাম মেহেদী দাবি করতেছিল। তো ইমাম মেহেদী দাবি করার কারণে উলামায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে সতর্ক করেছিল। তো কিছুদিন আগে সেই নুরা পাগলা নামক ব্যক্তিটি মারা গেছে। মারা যাওয়ার পরে তারা এরকমভাবে মাজার এবং কবর করছে। 12 ফুট উচ্চতা দিয়ে কবর করা হয়েছে। ওই 12 ফুট উচ্চতায় তারা এমনভাবে তৈরি করছে কাবার আদলে, কাবার যেই আকৃতি ওই কালো গিলাপ দিয়ে তারা তৈরি করছে। তো উলামায়ে কেরাম এই বিষয়টা মাথায় নিয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা কর্ণপাত করেনি। প্রশাসনও এরকম এই বিষয়ে একবার তারা তৌহিদি জনতা নিয়ে এরকমভাবে তাদের কাছে গেছিল, প্রশাসন বাধা দিয়েছে এবং বলছে যে 4 তারিখ পর্যন্ত আপনারা শান্ত থাকেন। 4 তারিখ পরে এরকমভাবে ওই কবরকে ওই তাদেরকে নির্দেশনা দেওয়া হবে, তারা এটা ভেঙে ফেলবে। তো এরকমভাবে 4 তারিখ চলে আসছে, তারা কোনো কিছুই করেনি। এবং কলা গাছ দিয়ে তারা এরকম কাফন পেঁচিয়ে তারা বলছে যে আমরা লাশ সরাইয়া ফেলছি। তো তৌহিদি জনতা যাওয়ার পরে এর মধ্যে আরেকটা ঘটনা, তারা ওই কাবার আদলে যেই কবর ছিল ওটাকে আপনার রং করে, ওই যে গিলাপের কালার ছিল ওই রং করে অন্য কালার করে দিছিল, কিন্তু কবর সরায় নেই। তো আজকে জুমার পরে তৌহিদি জনতা এবং এদিকে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া বিভিন্ন জায়গার লোক এসে তৌহিদি জনতা তাদের বিক্ষোভের মাঝে ওই জায়গায় আগুন এবং ওই কবর থেকে লাশ উঠায় পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু কিছু সাংবাদিক এবং হলুদ মিডিয়া এরকমভাবে অপপ্রচার চালাইতেছে যে কবর থেকে লাশ উঠা, ঠিক আছে, এরকম তার পোড়ায় দেওয়া হয়েছে। কিন্তু এখানে কোনো দেয় নেই যে কি জন্য পড়াইছে, কি কারণে পড়াইছে, কোনো মানে কোনো না দিয়ে শুধু সংক্ষিপ্তভাবে এটাই প্রচার করতেছে।
এজন্য দেশবাসীর কাছে আমি অনুরোধ করব, আমাদের ঈমান সবচেয়ে আগে জরুরি। কেউ যদি বিশ্বাস করে যে ইমাম মেহেদী এরকমভাবে, কিয়ামতের আগে অনেকেই এরকম দাবি করবে যে ইমাম মেহেদী সে, যারাই দাবি করবে এরকমভাবে তাদেরকে ওলামায়ে কেরাম সতর্ক করে দেবেন। ইমাম মেহেদী আসলে তো ওলামায়ে কেরাম আগে আমাদেরকে জানাবেন, কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণই নবীগণের ওয়ারিস। এজন্য পুরো দেশবাসীর কাছে আমি বিনীত অনুরোধ করব, সত্যটা যাচাই করে আপনারা এরকমভাবে পোস্ট করবেন এবং কমেন্ট করবেন। আগে সত্যটা উদ্ঘাটন করবেন, তারপরে এরকম বিভিন্নভাবে পোস্ট করবেন। তো দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত জানাই, এবং এইসব বিষয়ে আমরা সতর্ক হই, নিজেরাও সতর্ক হই, এবং এরকমভাবে যারা হলুদ মিডিয়া আছে তাদের থেকেও আমরা সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।